মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার ধার্য করেছে আপিল বিভাগ। রবিবার সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এদিন ধার্য করেন। একদিকে জামায়াত আমির মঙ্গলবার স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছেন, আবার একই দিনে শুনানির তারিখ ধার্য হওয়ায় অনেকে মনে করছেন এবার হয়তো মুক্তি পেতে যাচ্ছেন এই জামায়াত নেতা। আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, জামায়াত নেতা আজাহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষ বলছে, গত 20 ফেব্রুয়ারি এটিএম আজাহারের রিভিউ আবেদনটির শুনানির জন্য কার্যতালিকায় ছিল, কিন্তু ওই দিন শুনানি হয়নি। যেহেতু এটি রাজনৈতিক বিষয়, তাই দ্রুত রিভিউ আবেদনটি শুনানি হওয়া প্রয়োজন। আদালত বিষয়টি শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন জামায়াত নেতা আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তবে এর আগে গত 23 জানুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে 20 ফেব্রুয়ারি দিন ধার্য করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চে এক বিচারপতি না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেয়। এরপর জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। একাধিক জায়গায় হয় মিছিল ও মানববন্ধন। 2019 সালের 23 অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা আজহারুল ইসলাম। 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।